ওয়েলকাম টু কাপ্তাই রাঙামাটি। এই মুহূর্তে যে ফেরিঘাটটা আপনারা দেখতে পেলেন এটি হচ্ছে লিচু বাগান ফেরিঘাট, যেটি হচ্ছে বান্দরবন থেকে কাপ্তাই যাওয়ার সহজ একটি রাস্তা তৈরি করেছে। তো এই পথ ধরেই হচ্ছে আমি চলে যাচ্ছি কাপ্তাই। বান্দরবন থেকে কাপ্তাই ঢুকেছি, এখন কাপ্তাই রাঙামাটি পুরোটাই হচ্ছে ঘুরবো। যেতে যেতে পথে চলে আসলাম কাপ্তাইয়ের একটি চেকপোস্টে, এবং আমি একটু ভুল চালিয়ে ফেলেছিলাম, যার কারণে পুলিশ আমাকে থামিয়ে বলতেছে আপনি কি চালাতে পারেন। খুব হাসি পেল, বাট যাই হোক, কাগজপত্র দেখানোর পরে হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম। কাপ্তাইয়ের যে শহর সাইডটা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো একটা হোটেলে, সেটা হচ্ছে একদম কাপ্তাই লেকের সাথে যেটা, আর ওই জায়গাটাতে থেকে হচ্ছে কাপ্তাই বাঁধটা দেখা যায়, খুবই সুন্দর লাগে। তো ওই রেস্টুরেন্টটা হচ্ছে এখন যাব খাওয়া দাওয়া করার জন্য। আর রাঙামাটি রোডগুলো আসলে এত বেশি জোস যে কি বলবো। যে এখানে আই লাভ কাপ্তাই। তো এখানে একটু পিক ভিডিও তুলে করে হচ্ছে আবার বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে আপাতত খাওয়া দাওয়া করবো, তারপরে দিয়ে রিসর্টে উঠবো। কাপ্তাইয়ের মূল আকর্ষণীয় আসলে লেক, ঠিক সাথেই দেখতে পারবেন লেকের একটি অংশ এই সাইড দিয়েও বয়ে চলেছে, এবং এই সাইডেও রয়েছে অসংখ্য রিসর্ট, যেখানে চাইতে আপনারা থাকতে পারবেন এই একটু শহর সাইডে। তো পুরো জায়গাটাই হচ্ছে এরকম লেক। সোজা হচ্ছে কাপ্তাই হেলিপ্যাড, কিন্তু বাইক নিয়ে হচ্ছে ঢুকতে দেয় না, যার জন্য হচ্ছে যাবো না, কারণ হেঁটে হেঁটে যেতে ভালো লাগে না, বাইক নিতে পারলে একটু ভালো লাগতো আর কি। এটা হচ্ছে কাপ্তাই জেরিঘাট, আর জেরিঘাটের পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা, আর ওইখান থেকে হচ্ছে একদম কাপ্তাই বাঁধ দেখা যায়। চলে আসছি কাপ্তাই ধাবাতে, এটার কথাই বলছিলাম। তো অবশেষে চলে আসলাম কাপ্তাই ধাবাতে এবং কিছু খাবার অর্ডার করলাম। এই যে দেখুন, এই ধাবা থেকে সোজা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে কাপ্তাই বাঁধ। এটা হচ্ছে কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার রাস্তা। তো আমি হচ্ছে রাঙামাটির সাইডে একটু চলে গেছিলাম, এখানে হচ্ছে রিসর্ট খোঁজার জন্য, কিন্তু আজকে হচ্ছে সবই বুকিং কোনোটাই পাচ্ছি না, তাই হচ্ছে আবার ব্যাক করে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিলাম। তো আবার হচ্ছে কাপ্তাইয়ের দিকে ব্যাক করেছি, কারণ রাঙামাটির যে মানে কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার যে রোড, এই রোডেই হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর রিসর্ট আছে, কটেজ আছে। বাবা রে বাবা। আর এই রোডগুলো হচ্ছে অনেক 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 বেশি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে রোডগুলো। যারা এসেছেন তারা তো জানেনই, এটা অনেক জোস একটা রোড, আঁকা বাঁকা পথ একটু পরপর, তো খুবই ভালো লাগে। আর চালাতে তো সেই রকম অসাধারণ একটা ফিল। তো এটা একদম কাপ্তাই থেকে রাঙামাটি পর্যন্ত এরকম গোল 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 পেঁচিয়েই হচ্ছে গিয়েছে রোডটি। আর এখন হচ্ছে পিছন দিকে হচ্ছে রাঙামাটি ফেলে এসেছি, আর সামনে হচ্ছে কাপ্তাই। যেহেতু পিছনে আমরা রিসর্ট পাইনি, তো নিব হচ্ছে এই রোডেরই কোনো একটাতে। সুন্দর না রোডগুলো, অস্থির সুন্দর, মানে দেখলেই মন শান্তি হয়ে যায়, খুবই ভালো লাগে। স্লো ডাউন, ধীরে চলুন। হাতিটাতে বহুত কিছু আছে, কিন্তু হাতি দেখাটা হচ্ছে খুব রেয়ার। ভাদর টাদর সাপ টাপ এগুলো হচ্ছে দেখতে পারবেন, কিন্তু হাতি কখন দেখতে পারবেন তার কোনো ঠিক নেই। কিন্তু আমার মতে দেখতে না পারাটাই হচ্ছে ভালো, কারণ যদি ও আপনাকে দেখে ফেলে এবং তাড়া করে তাহলে হয়ে যাবে বিপদ, তাই হাতি দেখার দরকার নেই। এটা আমি বললাম আর কি, আমার অপিনিয়ন। হাতি দেখতে গিয়ে নিজে প্রবলেম করলে তার হবে না, কিন্তু রাস্তাটা আসলে খুব সুন্দর। ডাউন আবার হিল, ডাউন আবার হিল, ও জোস। রাঙামাটির সাইডে কোনো রিসর্ট না পেয়ে হচ্ছে কাপ্তাইয়ের এই রিসর্টটাতে হচ্ছে আমি উঠেছি, যেটা সম্পূর্ণ রকমের ইকো।
কটেজ কটেজ করা ছিল, খুবই সুন্দর ছিল। তো এটার বাইরে হচ্ছে এরকম কিছু ডেকোরেশন করা আছে, যেটার নাম আই লাভ জুমকিং ইকো রিসর্ট। রিসর্টটি সুন্দর, মোটামুটি বড় ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে হচ্ছে আমি থেকে ছাড়িয়ে যে আমার পুকি বাইক, এটা হচ্ছে এখানেই পার্ক করে রেখেছি, যেটা সম্পূর্ণ নিরাপদেই থাকবে, এখানে কোনো প্রবলেম হওয়ার কোনো চান্সই নেই। তো লেক সাইডের পাশেই হচ্ছে আমাদের এই রুমটি ছিল, আর এটার নাম ছিল তুঙ্গবি। এখানকার নামগুলো এত কিউট কিউট নাম, মানে খুবই মজার মজার নাম দেওয়া। তো রুমটা ছিল হচ্ছে ঠিক এই রকমের, খুবই সুন্দর, একদম সোজাসুজি হচ্ছে দেখা যায় লেক ভিউ, দেখলেই হচ্ছে মন শান্তি হয়ে যায়। এখানে বসে বসে হচ্ছে সারা রাত সারা দিন উপভোগ করা যায়। আমি হচ্ছে একটু বারান্দায় বসে প্রকৃতিকে উপভোগ করছিলাম, পাখির কিচিরমিচির শব্দ শুনছিলাম। তারপরে একটু কায়াকিং করতে বেরিয়ে গিয়েছিলাম। এখানে রিসর্টের সাথেই হচ্ছে লেকের একটা অংশ বয়ে চলেছে, যেখানে হচ্ছে চাইলেই কায়াকিং করা যায় বা নৌকা দিয়েও ঘোরা যায়। তো আমি চিন্তা করলাম না, আমি একা একটু কায়াকিং করে আসি, যদিও আমি সাঁতার জানি না, তারপর রিস্ক তো নিতেই হয়। তো এই রিসর্টের মধ্যে এরকম অনেকগুলো হচ্ছে দোলনা দোলনা করে বাঁধা রয়েছে, বসার সুন্দর বেঞ্চ দেওয়া আছে। তো বসে জেলা আড্ডা দেওয়া যায়, প্রকৃতি উপভোগ করা যায়, অনেক সুন্দর অ্যাক্টিভিটি করার মতো জায়গা। আর এটা হচ্ছে রাঙামাটির একটা রাস্তা, যেটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তাগুলো। তারপরে হচ্ছে এটা রাঙামাটির একটা ভাইরাল ব্রিজ, যে ব্রিজটা আসলে খুবই খুবই সুন্দর লাগে। তো আমি এখানে হেঁটে হেঁটে একটু ভিডিও করছিলাম, আর এই জায়গাটা দেখতেই খুব ভালো লাগছিল। আর পুরো রাঙামাটিটাই হচ্ছে পানি দিয়ে ভর্তি, মানে পুরোই তো আসলে লেক, তো পুরোটাতেই হচ্ছে পানি, আর একটু পরপর টিলার উপরেই হচ্ছে আপনার রেস্টুরেন্ট বা ওইখানকার বাসিন্দাদের ঘরবাড়ি সব কিছু করা। যদি পাখির চোখে আপনাদেরকে দেখাই তাহলে ব্যাপারটা হবে অনেকটা এই রকমের। একটু পরপর যেই টিলাগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন, সেই টিলাগুলোতেই হচ্ছে বাড়িঘর বা রিসর্টগুলো করা আছে। এমনিতেই কাপ্তাই এবং রাঙামাটি হচ্ছে পুরোটাই পানির উপরেই হচ্ছে একটি সুন্দর শহর গ্রাম যাই বলেন না কেন। তো এই যে আই লাভ রাঙামাটি থেকেও যদি আপনাদেরকে উপর থেকে দেখাই তাহলে এই ব্যাপারটা পুরোপুরি হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন পানি, তারপরে একটু টিলা, সেইখানে ঘরবাড়ি রিসর্ট, আবার একটু দূরে পানি, মানে আপনার বাড়ি ঘরের চতুর্দিকে থাকবে পানি, তারপরে একটু দূরে গিয়ে আবার একটি টিলা পড়বে, তার চতুর্দিকে আবার পানি। তো এরকম করেই হচ্ছে গড়ে উঠেছে কাপ্তাই এবং রাঙামাটির সমস্ত ঘরবাড়ি গ্রামগুলো। তো খুবই সুন্দর, আমার রাঙামাটি খুবই ভালো লাগে, চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর এবং প্রাণ মন সব ভালো হয়ে যাবার মতো একটি জায়গা। তো আমি হচ্ছে এখানে বসে বসে একটু ঢং করছিলাম, এই আর কি।